পুরুষ সকলের লাগি মসজিদ হইয়া জমাত কায়েম করা এগু সুন্নতে মুআক্কাদা এগু ওয়াজিবর কাছাকাছি। এর অর্থ হইল কোনো পুরুষের লাগি মসজিদ ছাড়িয়া গরৌ একলা নমাজ পড়া বা জমাতে নমাজ পড়ার ইজাজত নাই। উজোর হইলে অন্য কথা। মসজিদ আবাদ করনেওয়ালা খেয়ে আমরা মসজিদে টাকা দিলাইলাম, মসজিদ বনি গেল, মসজিদ আবাদ হয়ে গেছে নি কোনো? মসজিদ আবাদ কিলা হয়? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আসলে মসজিদ আবাদ করনেওয়ালা মানুষেরা যারা আল্লাহর উপরে ঈমান আছে, নমাজ পড়েন, নমাজ কায়েম করেন। কুফারে মক্কায়, মক্কা শরীফের যারা কাফির আসলা, কোরাইশে মক্কা শরীফের কোরাইশ যারা আবু ঈমান কবুল করছেন না কাফির আসলা, এরা খুশলাও খান আমরা তো কত বালা মানুষ, আমরা তো মসজিদে হারামরে আবাদ করি, আর হাজি অকলরে ফানি খাওয়াই, মসজিদে হারামরে সব সময় সাফ রাখি, মসজিদে হারামর সম্মান করি, ওখানোর সফাই করি, আমরা হাজি অকলরে ফানি খাওয়াই, আমরা তো মসজিদে আরামর হক আদায় করি, আর আমরা আসলে মসজিদে আরাম আবাদ করি। আর এরার খতারের রদ করা হয়েছে, এরার কথা ঠিক নাই। আসলে মসজিদ আবাদ করনেওয়ালাও মানুষ যারা আল্লাহর উপরে ঈমান আনেন আর নমাজ কায়েম করেন। এখন নমাজ কায়েম করেন কিলা ওখান বুঝলে আমরার পুরুষ সকলের লাগে মসজিদ ছুটতো নাই। নমাজ কায়েম করার শর্ত হইল আমরার পুরুষ সকলের লাগে নমাজ কায়েম হইতে হইলে মসজিদ আইয়া জমাতে নমাজ পড়া লাগে। আমরার পুরুষ সকলের লাগে নমাজ কায়েম করতে হইলে মসজিদ আইয়া জমাতে নমাজ পড়া লাগে। যেহেতু মসজিদ আইয়া নমাজ পড়া পুরুষ সকলের লাগে এই জমাত সুন্নতে মুআক্কাদা যেগু ওয়াজিবর কাছাকাছি। কিছু সুন্নতে মুআক্কাদাওয়ালা আছে যেটা হইল ওয়াজিবর হুকম। পুরুষ সকলের লাগি মসজিদ আইয়া জমাত কায়েম করা এগু সুন্নতে মুআক্কাদা যেগু ওয়াজিবর কাছাকাছি। এর অর্থ হইল কোনো পুরুষের লাগি মসজিদ ছাড়িয়া গরৌ একলা নমাজ পড়া বা জমাতে নমাজ পড়ার ইজাজত নাই। উজোর হইলে অন্য কথা। কিন্তু উজোর কইন খারে আমরা বহু জিনিসের উজোর কই, শরীয়তে এর উজোর মানে না। শরীয়তের উজোর লাগবো তে আপনি গুণাগার হইতা নাই। শরীয়তের উজোর কইতে এক মানুষ বেশি বয়স্ক হয়ে গেছেন, তাই যদি না আটিয়া আইন মসজিদও তে বইয়া নমাজ পড়া লাগবো। আর বাড়িতে নমাজ পড়িলে তাই না আটিয়া উবইয়া নমাজ পড়তে পারবা, তে তান লাগে ওই মসজিদ আইবার দরকার নাই, আপনি বাড়িতে উবইয়া নমাজ পড়বা। বা বেশি রুগী আসুন, রোগ বেশি আইতে পারত না মসজিদও, বস্তান ইজাজত আছে। আমরা কিছু উজোর আছে, এটা উজোর নাই। আমরা উজোর যেমন আমার শরীরেও কিছু আরাম পাইয়েন না, কিছু একটা অলসতা করে, কিছু অলসতা আই গেছে, আচ্ছা আসরক থেকে যাইনি, ওইটা কোনো উজোর নাই। আমার শরীরে তোরা আরাম পাইয়ান না, আসরক তাই যাই মুগি, আসরক তাই যাইবা কি যে সময় কইতে রাতে বোঝা গেল যাইবার এখনো শক্তি আছে। আসলে অলসতা কোনো ওজন নাই, এই অলসতা দূর করিয়া আইতা। আর একটা ইয়াদ রাখবা এক খায়দা, অলসতার কারণে যে মান সে হক মিস দিলাইছন বাদরক তাইতে পারতা নাই। থোড়া অলসতা লাগে হয়তো জোর কাম নাই, আসর যাইবা, আসর অটোমেটিক যাইব আসর। আর ও সময় যদি তোরা কোরবানি করিয়া নিজের নফসর উপরে কন্ট্রোল করিয়া আইন, তে বাদে দেখবা আল্লাহ তাআলা আসর আইবার তৌফিক দিবা। আর আমরার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া যে দুই ওয়াক্ত আইবার দরকার, আমরার বেশিরভাগও দুই ওয়াক্ত ছুটি যায়। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া কোন ওয়াক্ত আইবার দরকার আমরার, এক ওয়াক্ত হইলে আমরা ফজর আর একটা হইল এশা। কারণ এশা আর ফজরের আগা ফজিলত নানি। মান সাল্লাল ইশা বি জামাতিন কানা কামান কামা নিসফাল লাইল। এশার নামাজ আপনি জমাতে পড়ছেন, জমাতে মসজিদেও পড়বা। এশার নামাজ জমাতে পড়িলে আপনি কত রাত নামাজ পড়ার সব পাইলিবা? আধা রাত। আর ওমান সাল্লাল ফাজর বি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। ফজরের নামাজ জমাতে পড়িলছেন তে পুরা রাত নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা তো রহিম জাত, আমরা খালি সওয়াব দিতে আছেন, কিন্তু আমরা লইবার লাগি থোড়া আমরা চেষ্টা করা লাগবে না। আর চেষ্টা করা লাগবো ও কারণ আমরা এখন যেন আছি আমরা কতদিন থাকবা, এখানে জিকা নিয়ে আছে এই কতদিন থাকবা কেউ রোড জানা নাই, আর কেউ কইতেও পারতাম না আমরা কতদিন। আমরা ই সেকেন্ডর বাদর সেকেন্ডও আছি নিকান আমরা জানা নাই। যখন জিনিস গান ওলা যে তো আমরা এখন সামান জুত করা লাগবো না, আল্লাহ তাআলা অটোমেটিক সব দিলে। তো এশা আর ফজরের জমাতের গুরুত্ব বেশি।